ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু স্বপ্ন পূরণের চাবিকাঠি। আমাদের মতো ইয়োর ডিজায়ার আওয়ার মিশন। সো অ্যাসপিরেন্টস, সম্প্রতি মিস্টার সিপি রাধাকৃষ্ণন অর্থাৎ চন্দ্রপুরম পুণ্যস্বামী রাধাকৃষ্ণন ভারতের 15তম ভাইস প্রেসিডেন্ট হিসাবে শপথ নিলেন। আজকে আমরা তার সম্পর্কে বিস্তারিত জানব ও চাকরির পরীক্ষায় এই পদ সম্পর্কে যা যা প্রশ্ন হয় তা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সিপি রাধাকৃষ্ণন ইনি 1957 সালের 20 অক্টোবর তামিলনাড়ুর তিরুপুরে জন্মগ্রহণ করেন। সম্প্রতি শাসক দল এনডিএর প্রতিনিধি হিসাবে তিনি উপরাষ্ট্রপতি পদের জন্য লড়াই করেন এবং তার বিপক্ষ দলের প্রতিনিধি ন্যায়মূর্তি সুদর্শন রেড্ডিকে 152 ভোটে পরাজিত করে দেশের 15তম উপরাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেন। 1974 সালে জনসংঘের মঞ্চ থেকে রাজনীতির ইনিংস শুরু করে তিনি পরে আরএসএস এবং আরও পরে বিজেপিতে যোগদান করেন। তিনি 1998 এবং 99 সালে পরপর দুবার কোয়েম্বাটুরের সাংসদ নির্বাচিত হন। তবে তার সাংবিধানিক পদে যাত্রা শুরু হয় 2023-24 সালে ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসাবে। উপরাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগে পর্যন্ত তিনি মহারাষ্ট্রের রাজ্যপাল হিসাবে আসীন ছিলেন। ভারতের উপরাষ্ট্রপতির কথা ভারতীয় সংবিধানের 63 থেকে 69 নম্বর ধারায় বলা হয়েছে। এটি ভারতীয় শাসন ব্যবস্থায় দ্বিতীয় সবথেকে গুরুত্বপূর্ণ পদ। ভারতের উপরাষ্ট্রপতি হতে গেলে তাকে সর্বপ্রথম ভারতীয় নাগরিক হতে হবে ও ন্যূনতম 35 বছর বয়স হতে হবে। তবে হ্যাঁ, এই পদকে নির্বাচিত করার ক্ষমতা রয়েছে একমাত্র রাজ্যসভা এবং লোকসভার মেম্বারদের। তবে হ্যাঁ, এক্ষেত্রে একটা কথা মনে রাখা খুবই জরুরি, যে ক্ষেত্রে নমিনেটেড মেম্বার অর্থাৎ লোকসভার যারা নির্বাচিত সদস্য রাষ্ট্রপতি দ্বারা এবং রাজ্যসভার যারা নমিনেটেড মেম্বার তারাও কিন্তু ভোট দিতে পারে। কোনো কারণে উপরাষ্ট্রপতি যদি মনে হয় যে তিনি আর বাপু পদে আসীন থাকবেন না, যেমন আমাদের ধনকর সাহেবের মনে হয়েছিল, তবে সেক্ষেত্রে তিনি অনায়াসে তার পদত্যাগপত্র রাষ্ট্রপতিকে প্রেরণ করতে পারেন। এবার এসো আমাদের দেশের সেকেন্ড সিটিজেন সম্পর্কে কিছু অজানা তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করি। কৃষ্ণকান্ত, তিনি ছিলেন ভারতের একমাত্র উপরাষ্ট্রপতি যিনি কার্যকালে মারা গিয়েছিলেন। আমাদের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ। খেয়াল রেখো, আমরা কিন্তু আবার একজন রাধাকৃষ্ণনকে ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি হিসাবে পেলাম, গুলিয়ে ফেল না যেন। মোহাম্মদ হিদায়াতুল্লাহ হলেন একমাত্র ব্যক্তি যিনি ভারতের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই 3টি সাংবিধানিক পদ একত্রে অলংকৃত করেছিলেন। স্ক্রিনে তোমাদের সুবিধার জন্য শুধু একবার গোটা উপরাষ্ট্রপতি লিস্টটা ঝালাই করে দিলাম, হজম করে নিও। সো অ্যাসপিরেন্টস, আজকে এটুকুই। আবার দেখা হবে নতুন কোনো হট টপিকস নিয়ে। টিল দেন, আর হ্যাঁ, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং ইউটিউবটা সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।